শিক্ষা সফর মার্কা জুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা সিলেট শাখা। এর মানে আমরাও সিলেট থেকে আসছি, ওরাও সিলেট থেকে আসছে। পুরোপুরি তিন গাড়িতে টোটাল কয়জন? চার গাড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি খুবই ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম অন্যরকম ব্যতিক্রমধর্মী একটি ভিডিও। আমার ভিডিওর শুরু থেকে ভিডিওটি দেখে অনেকে বুঝতে পেরেছেন, আবার অনেকেরই বুঝতে একটু অসুবিধাই হচ্ছে। এখন যে দৃশ্যটি দেখছেন, ওরা কিন্তু মাদ্রাসার স্টুডেন্ট। যে বয়সে বাচ্চারা খেলাধুলা করে সেই বয়সে ওরা আল্লাহর পথে নেমে গিয়েছে। ওরা সবাই সিলেটের একটি মাদ্রাসার স্টুডেন্ট। সবাই কোথায় এসেছে জানেন? সবাই এসেছে মাধবকুণ্ড জলপ্রপাত দেখার জন্য। বাংলাদেশের অনেক মাদ্রাসা নিয়ে যেখানে নাকি অনেক ধরনের বিতর্ক, অনেকে মনে করেন ওস্তাজি বা হুজুররা বাচ্চাদের ওপর অনেক বেশি অত্যাচার করে, তাদের শুধু পড়াই দিয়ে রাখে। কিন্তু দেখতে পাচ্ছেন সিলেটের এই মাদ্রাসাটি কিন্তু একদম ব্যতিক্রম। আসলে হুজুররা ওদের পড়াশোনার পাশাপাশি ওদের মনেরও খেয়াল রাখে। তাই তো ওদেরকেও নিয়ে এসেছে প্রকৃতির অপার সৌন্দর্য দেখার জন্য। আর ওদের দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ওরা এই সুন্দর জায়গায় এসে কতটা উৎফুল্ল আর কতটা খুশি। ওদের এই আনন্দ, এই উচ্ছলতা দেখে আমি একদম মুগ্ধ হয়ে গিয়েছি। আর এত সুন্দর দৃশ্য আপনারাও যদি সরাসরি দেখতেন তাহলে আপনাদের কাছেও আরও অনেক বেশি ভালো লাগতো। একদিকে ঝর্ণার মধুর শব্দ ও অপার সৌন্দর্য, আর আরেকদিকে বেহেশতি সাদা পাখিদের কিচিরমিচির শব্দ। অন্যরকম এক বেহেশতি পরিবেশ। এখানের যারা মাদ্রাসার ওস্তাজি বা হুজুর রয়েছেন, যারা এই আয়োজন করেছেন, সত্যি তাদের থেকে অন্যান্য মাদ্রাসার শেখার অনেক কিছু আছে এবং তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া। নর্মালি ওরা মাদ্রাসার মধ্যে থাকে, পড়াশোনা করে, বাইরে কোথাও যাওয়া হয় না। আজকে এসেছে, ওরা অনেক খুশি, সবাই মিলে আসলে অনেক মজা করেছে। আর ওদের দেখে আমারও খুব ভালো লাগছে, কারণ ওদেরকে আমার মতো ওরা হচ্ছে আসলে জান্নাতের পাখি। সবাই সাদা কাপড়, সাদা টুপি, মানে কি বলবো, অনেক অনেক ভালো লাগছে। চলে যাচ্ছে ওরা। আসার সময় তো দেখলেনি ওরা কিভাবে দল বেঁধে আসছে, এখন আবার সবাই একসাথে দল বেঁধে যাচ্ছে। আর ওনাদেরকে মাদ্রাসার যে ওস্তাজিরা রয়েছে ওনারা ওনাদেরকে গাইড করছে। ওরা কিন্তু সব করেছে, পানিতে ভিজেছে, ছবি তুলেছে, মজা করেছে, ভিজেছে, ভিজিয়েছে। এই তো চলে যাচ্ছে ওরা। প্রকৃতির অপার এই সৌন্দর্যে আজ ওরাও হারিয়ে গিয়েছিল। আর ওদের আনন্দ দেখে আজকের আনন্দটি আমার কাছে কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছিল। আমরা আমাদের সন্তানদের সব শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায়ও শিক্ষিত করার চেষ্টা করব। কারণ ধর্মীয় শিক্ষা থাকলে সন্তানের কাছে মা বাবার প্রয়োজন বা মা বাবার গুরুত্ব কখনোই কমে না, বরঞ্চ দিনে দিনে বেড়ে যায়। আর সেই মা বাবা কখনোই বৃদ্ধাশ্রমে স্থান নেয় না। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।